হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোর্ট ওয়ার্ক। আজকের বিষয় লেটার অফ ইন্ডিমিনিটি, এসবিআই ডেথ ক্লেম অ্যানেক্সার সি এর ফরম্যাটটা কিভাবে আমরা সলভ করব আর কোর্টের কাজ সম্পূর্ণ করব সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা ব্যাংক থেকেই ফরম্যাটটা দেওয়া হয়। এসবিআই ডেথ ক্লেম অ্যানেক্সার সি এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে? মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, 2 নাম্বার মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, 3 নাম্বার মৃত ব্যক্তির লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, 4 নাম্বার লিগ্যাল হেয়ার যারা তাদের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস, 2 জন সিকিউরিটির নাম, 2 জন লোকাল পার্সন ও তাদের ডকুমেন্ট। এই ডকুমেন্টসগুলো লাগবে। চলো শুরু করা যাক। এই ফরম্যাটটা ব্যাংকের ফরম্যাট। এই ফরম্যাটটায় কোথায় কি লিখব সেটা আমি আলোচনা করব। এখানে দেখো ডট ডট করে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে আমি পূরণ করব, কারণ পুরোটা আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে, মানুষের অত সময় নেই। তো টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে, যে ব্রাঞ্চ সেই নামটা দিতে হবে। তারপর ডট ডট দেখো এখানে 1 2 3 করে দেওয়া আছে। তার আগের লাইনটা এখানে বলছে ইন কনসিডারেশন অফ ইউর পেইং অর এগ্রিং টু পে আস, অর্থাৎ যারা টাকাগুলো নিবে তাদের প্রত্যেকের নাম, অর্থাৎ লিগ্যাল হেয়ারে যারা আছে তাদের নামগুলো এখানে লিখতে হবে এবং তাদের বয়স লিখতে হবে। তো এবং তাদের সম্পর্কটাও লিখতে হবে। যদি একজন নেই তাহলে একজনের নাম দিতে হবে, আর যদি সবাই টাকা নিতে চায় তাহলে সকলের নাম এখানে দিতে হবে। 2 নাম্বার পয়েন্টে আমরা দেখব, উপরে দেখো লেখা আছে 1 নাম্বার দিয়ে সিকিউরিটিস, এখানে সিকিউরিটি সই করবে। দ্য সাম অফ রুপিস, কত টাকা সেই ব্যাংকের বইয়ে আছে, সেই মৃত ব্যক্তির বইয়ে আছে সেই টাকাটা লিখতে হবে এবং এখানে কথায় লিখতে হবে। স্ট্যান্ডিং অ্যাট দ্য ক্রেডিট অফ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখানে সেভিংসের জায়গায় যদি আরডি বই হয় সেটা লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আচ্ছা, উইথ ইউ ব্যাংক ইন দ্য নেম অফ, যার নামে বই অর্থাৎ যে মারা গেছে তার নামটা দিতে হবে। তারপরে একটু নিচে লক্ষ্য করো, ইনসার্ট হেয়ার দ্য নেমস অফ দ্য সিকিউরিটিস, এখানে সিকিউরিটিস একজন দিলেই হবে, কোনো কোনো জায়গায় 2 জনের চাই, তো একজনের নাম তার পুরো ঠিকানাটা এখানে দিতে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বারটাও দিতে হবে। কোনো কোনো জায়গায় তাদের অ্যাকাউন্ট নাম্বারটা দরকার পড়ে না, তো এইভাবে লিখতে হবে। তো সিম্পল ম্যাটার। পরের অংশটুকুটাকে দেখো, এই জায়গাটা সাইন সিল ডেলিভার বাই দ্য অ্যাভোভ নেম, অর্থাৎ যারা টাকা নিবে তাদের এখানে নাম, তাদের সম্পর্ক এবং বয়স এবং পাশে তাদের সই করতে হবে। যদি অনেকজন লিগ্যালি হেয়ার থাকে সে কজনের নাম দিতে হবে। যদি একজন নেয় টাকাটা তাহলে একজনের নাম দিতে হবে এবং তার সই করতে হবে। এরপর দিস, তারিখটা যেদিন নোটারি হবে সেই দিনকার নোটারির তারিখটা এখানে দিতে হবে। তারপর এটাকে এই সাইডে দেখো লেখা আছে সিকিউরিটি, সিকিউরিটিও এখানে সই করবে। এই সম্পূর্ণ লেখাটা একটা কম্পিউটারে প্রিন্ট আউট করে একটা ডেমি স্ট্যাম্প আর এবং ডেমি পেজে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের দরকারি মনে হয় তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও, যাতে যখনই আমি নিত্য নতুন এরকম ভিডিও আপলোড দিব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।